আজকে আমি বানাবো ডাল পুরি। তার জন্য আমি ছোলার ডাল কালকে বিকেলবেলায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে ওটা পেস্ট করে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা। ছোলার ডালটা আমি কালকেই রাত্রির বেলায় পেস্ট করে রেখে দিয়েছি মিক্সিতে, কারণ একটু ঝড় বৃষ্টির দিন তো, ঝড় বৃষ্টি হবে খবরেও দেখাচ্ছিল, তাই জন্য যদি কারেন্ট অফ হয়ে থাকে তাই আমি এগুলো আগে থেকেই করে রেখেছিলাম। ছোলার ডালটায় আমি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি, আর সামান্য একটুখানি লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন এটা প্রায় হয়েই এসেছে। এইভাবে ভালো করে একটু শুকনো শুকনোভাবে ভাজা ভাজা করবেন আপনারা। পুরটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে, তাহলে ডাল পুরিটাও ভালো লাগবে খেতে। হয়ে গেছে, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ডাল পুরিটা বানানোর জন্য একটা বাটিতে ময়দা নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। যে যতটা যেরকম পরিমাণে খাবেন সেই অনুযায়ী দেবেন। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। ময়দাটা কিন্তু ভালো করে একটু সফটভাবে মাখতে হবে, তাহলে ডাল পুরিটাও খেতে ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মাখতে হবে। একটা ডো তৈরি করে নিলাম আমি এরকমভাবে। দেখুন ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা থেকে গোল গোল লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোটোভাবেও কাটতে পারেন লেচি, বড়োভাবেও কাটতে পারেন। আমি এরকম সাইজে লেচি কেটেছি। এবার ভালো করে আমি 2 হাত দিয়ে গোল করে নেব। এরকমভাবে দেখুন, এরকমভাবে লেচিটাকে একটা গর্ত মতন করে নিতে হবে। এবার ওর ভেতরে আমি ডালের পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মুখগুলো বন্ধ করে দেব। লেচি একদম পাতলা করবেন না, তাহলে ডালের পুরটা বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি লেচিগুলোয় ডালের পুর ভরে নেব। এবার আমি এক এক করে লেচিগুলো বেলে নেব। অল্প পরিমাণ ময়দা দিয়ে দিয়ে বেলবো, যাতে চাটুতে লেগে না যায় বেলন চাকিতে। আপনারা যে যেরকম পারবেন সেরকম আকৃতিতে বেলবেন।
দেখুন এইভাবে আমি ডাল পুরিগুলো বেলে নেব। দেখুন আরেকটা ভাবেও আমরা পুরির মধ্যে ডালের পুরটা দিয়েছি, এরকমভাবেও চাইলে আপনারা দিতে পারেন। অনেকটা মোগলাইয়ের শেপ আসবে, চারকোনা। এবার এটাকে আমি বেলে নেব। দেখুন অনেকটা মোগলাইয়ের মতন শেপ এসছে, চারকোনা। আপনারা যে যেরকম ইচ্ছা শেপে বেলতে পারেন। এইভাবে আমি সমস্ত ডাল পুরিগুলো বেলে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব এক এক করে। একটা চাটুতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ডাল পুরি ভেজে নেব। দেখুন কি সুন্দর ডাল পুরিগুলো ফুলছে। ময়দার ডোটা যত ভালো করে মাখবেন তাহলে কিন্তু ডাল পুরিগুলো ফুলবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এই ডাল পুরিটা আপনারা দেখুন বন্ধুরা কি দারুণ ফুলেছে। এইভাবে আমি সমস্ত ডাল পুরিগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা পরোটা বা আপনারা যদি চান তাহলে আলুর দম, তারপরে ঘুগনি এগুলো দিয়েও খেতে পারেন।